আসসালামু আলাইকুম। আজকে আমের আচার বানাবো। সুন্দর সুন্দর আম। জি মা, বলেন বলেন। তোমার পছন্দের আম আছে, কেটে দিব? আচ্ছা, কেটে দিচ্ছি। আমার মেয়ে পাকা আম খাবে। ফ্রিজে আছে, দাঁড়াও নিয়ে দিতেছি। এখন আমগুলা কাটাকাটি করব। আগে ভালো করে ধুয়ে নিব। জি আম্মু, আগে আমার মেয়ের আম কেটে দেই, পাকা আম। চলো। এই যে আমার বড় মেয়ে, ছোট জন গেছে, এখন বড় জন আসছে। কি সবাই আজকে আমার সব আজকে আমার মার আম ভর্তা খাবেন দেখেন বলতেছে। আম ভর্তা না, আচার। এগুলা কাটতেছি, কাটা তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করবো। না তুমি হাত কেটে যাবে, আল্লাহ। আমি একটা আমকে কেটে তারপরে টুকরো করে এভাবে 3 টুকরা করে নিচ্ছি। যে যার পছন্দ অনুযায়ী করতে পারেন। করে আমি পানিতে রেখে দিচ্ছি। আমার আমগুলা কাটা হয়ে গিয়েছে। এখন ভালো করে ধুয়ে তারপরে নিয়ে নিব। না, ওইগুলা অন্য আম, ওইগুলা আগের আম। তোমার আম্মু আনছে তখন। তুমি দেখো নাই, বোলা বাসায় দিয়ে গেছিল সবজির বেটা, মনে আছে? ওকে। আমগুলা ধুয়ে আমি ঝরিয়ে নিলাম। এখন এটা একটা বোলের মধ্যে নিয়ে চিনি দিয়ে মাখিয়ে রাখবো। আমগুলা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিলাম। এখন চিনি দিয়ে মেখে রাখবো। আমার বড় পণ্ডিত আছে না, উনি আসতেছে। চিনি দিয়ে মাখায় দে আম্মু, চিনি দিয়ে মাখায় দে। ছাড়াও। চিনি দিয়ে মাখিয়ে রাখলে এটা থেকে পানি বের হবে, আবার চিনিটাও গলে যাবে সাথে। আম্মু তুমি হাত ছড়াও। মিষ্টি অনুযায়ী চিনি দিবেন, যার যার যতটুকু মিষ্টি লাগবে। তুমি হাত ছড়াও। আম্মু আম্মু মাখায়, সরাও। এভাবে মাখাইতে হবে না, বলে ইয়ে করলেই হবে। আমগুলা চিনি দিয়ে মেখে রেখে দিলাম। এখন 1 ঘন্টা রেস্টে রেখে দিব। আম থেকেও পানি বের হবে, চিনিগুলাও গলে যাবে। আরেকজন চিনি দিয়ে গলা টলা বড়াই ফেলছে। আরেকজন কি বলতেছে? আমার ফিটারের চিনি, আমার ফিটারের চিনি। ওর ফিটারের চিনি। কি দেখাবো, তুমি দেখো না। এই দুজন হয়েছে আমার হেল্পিং হ্যান্ড না, সব কিছুতে হেল্প করে না হিয়া? হ্যাঁ, চেক করতেছ আমি মিষ্টি ঠিক মতো হয়েছে নাকি। এই দেখি কি করতেছ। হ্যাঁ, খাইতেছি। আমটা চিনিছে, মানে চিনিটা রস হয়ে গেছে, পানিও ছেড়ে দিছে অনেকটা। এখন আমি একটা কড়াইতে নিয়ে এটা জাল করে নিব। কেউ চাইলে এখানে সিরকাও দিতে পারেন, আর ওইটা কাশ্মীরি আচার বলে। আমি এবার সিরকা ছাড়া করব। আচার করতে আমার ভালো লাগে, সেজন্য আমার যেই আচারটাই দেখি সেটাই করতে ইচ্ছা করে। চিনি সবটাই গলে গেছে, সিদ্ধ হচ্ছে। এখন আমি একটু মরিচ আর হলুদ দিয়ে দিব। হলুদ মরিচ দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, আর একটু লবণ দিয়ে দিব সাথে। আর এটা যতক্ষণ সিদ্ধ না হবে ভালো করে, একদম ম্যাশ হয়ে যাবে আমটা, আর পানিটাও শুকিয়ে যাবে, চিনির পানি, ততক্ষণ পর্যন্ত আমি এটি রান্না করব আচারটা। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, খুব বেশি নাড়তে হবে না, কারণ চিনি তো লেগে যেতে পারে, সেজন্য নাড়বো। আর আচারটা একদম লাল হয়ে পানিটা শুকিয়ে যাবে, একদম ম্যাশ হয়ে যাবে, তখনই আমার আচারটা হয়ে যাবে। এর বাইরে আর কোনো কিছুই করতে হবে না। আমার আচারটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি এটার মধ্যে 5 ফোড়নের সাথে মরিচ ভেজে, লাল মরিচ ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আসলে আমার ছোটো মেয়ে ফোনে কার্টুন দেখতেছিল, সেজন্য দেয়নি, এই জন্য আপনাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না। আমার আচারের কালারটা একদম অনেক সুন্দর আসছে। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কে এই আচারটা বানান একটু কমেন্টে জানাবেন। খেতে অনেক টেস্টি হয়েছে, আমি টেস্ট করেছি, আমার কাছে ভালো লেগেছে। আবার বলেন তো। আমার মেয়ে বলতেছে সবাই দেখেন আমার মা ভালো আচার বানায়।
সবাই দেখেন আর দেখে বানান আর খান। আচারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটা একটা কাচের বয়ামে ঢুকিয়ে রেখে দিচ্ছি। সুন্দর হয়েছে, মজা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। বলতেছে আই লাভ ইউ মা।